আর আঁচলের এই কুৎসিত মানসিকতা, তাকে তুমি একটু শাসন করতে পারলে না, শুধু প্রশ্রয় দিয়ে গেলে। দেখো আদিত্য, নাচতে নেমে ঘোমটা টানার তো কোনো মানে হয় না। তুমি আসছো ফ্যাশন ওয়ার্ল্ডে, অথচ তুমি অবগুণ্ঠন দিয়ে ঘুরে বেড়াবে, এটা তো হয় না। জসমিন দেশে যদাচার কথাটা নিশ্চয়ই তোমার জানা আছে আদিত্যরাজ। হ্যাঁ জানি, সেটা আমি জানি। তবে তবে তুমি যেটা করেছো সেটা আমি ভাবতে পারছি না। নিজের পুত্রবধূকে তুমি র্যাম্পে হাঁটাবে যখন তার আপত্তি ছিল, যখন সে না বলেছিল। আর না মানে না, নো মিন্স নো। ইয়েস প্রিয়দর্শনী মুখার্জি, নো মিন্স নো। অবশ্য সে যোগ্য জবাব দিয়েছে। সে সত্যি সত্যি গৃহবধূ হয়ে র্যাম্পে হেঁটেছে। আর তোমরা কি করলে? কতগুলো ভাড়াটে গুন্ডাকে ঢুকিয়ে দিলে, তারা মারধর করলো, ভাঙচুর করলো, সবকিছু নষ্ট করে দিল। আর এই সমস্ত কিছুকে নিয়ে মিডিয়ায় লেখালেখি হবে, সবকিছু লেখালেখি হবে। সবাই লিখবে যে কলকাতার অডিটোরিয়ামে একটা জঘন্য ঘটনা ঘটেছে। এই সমস্তটা অর্গানাইজ করেছিল পাওয়ার ইন্ডাস্ট্রি। আর তার মাথায় কে বসে আছে? প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি, তাই তো? হ্যাঁ, বসে আছে, বসে আছে আদিত্য। আর সেই কারণে পাওয়ার ইন্ডাস্ট্রিজ যেটা চাইবে সেটাই করবে। এই তো আমরা শাড়ির বিয়ে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে কন্যাদানটাও আমরাই করে দেব। আর তারপর শোলককে এখান থেকে বার করে দেব। তুমি চিন্তা করো না আদিত্য, শোলক আর শাড়ির কোনো চিহ্ন এই শহরে আমরা থাকতে দেব না, দেব না। একটা গ্রাম থেকে আসা দিনমজুরের মেয়ে আমার নাকের ডগায় বসে সংসারের চাবি নিয়ে ছড়ি ঘোরাবে আদিত্য, সেটা তো আমি মানবো না। হ্যাঁ, তুমি মানতে পারো। দেখো, তুমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তো তোমার ক্লাস, তোমার স্ট্যাটাস অনুযায়ী তুমি সেগুলো মেনে নিতে পারবে, আমি মানতে পারবো না। এটা মাথায় ঢুকে না। জানো আদিত্য, আজকাল একটা কথা প্রায় মনে হয়, তোমাকে যে আমি ভালোবেসেছিলাম না, সেটা ঠিক করে ভুল করেছি। আর সেই ভুলের মাসুল আমি এখন দিচ্ছি। না না, মাসুল এখনো দাওনি। মাসুল দেওয়া এখনো শুরু হয়নি, তবে এবার মাসুল তোমাদের দিতে হবে। হ্যাঁ, আমার পুত্রবধূর দিকে আর যদি চোখ তুলে তাকিয়েছে, তার ফল কিন্তু ভালো হবে না প্রিয়দর্শনী। এটা আমি তোমাকে বলে দিলাম। আজ যা ঘটেছে সেটা আর ঘটবে না, মাথায় থাকলো কথা। আরেকটা কথা, এখন থেকে কিন্তু শোলক আর শাড়ির জয় শুরু হলো। জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা জায়গায় ওরা জিতবে। আর জিততে জিততে ওরা এমন একটা জায়গায় যাবে যেখানকার নাগালু তোমরা পাবে না। আমি বলে রেখে দিলাম, নাগালু পাবে না। ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো নাকি আদিত্য? টাকার স্বপ্ন আমরা দেখি না প্রিয়দর্শিনী, তবে হ্যাঁ, সাফল্যের স্বপ্ন নিশ্চয়ই দেখি। আর আমরা শুয়ে বসে থাকি না, তাই ছেঁড়া কথার কোনো প্রশ্নই উঠছে না। লাখ টাকা নয়, একটা সর্বাঙ্গীন সুন্দর অর্গানাইজেশন তৈরি হতে চলেছে। আর সেটা তৈরি করবে শোলক আর শাড়ি। আর টক্কর দেবে তোমার এই পাওয়ার ইন্ডাস্ট্রির সঙ্গে। আর ওরাই এই শহরের টপে থাকবে, একদম টপে। তুমি কিচ্ছু করতে পারবে না আদিত্য, কিচ্ছু করতে পারবে না। মম, মম, কি বলে গেল ড্যাড? কি আবার বলবো? তোমার বাবা তো আমার সামনে এলেই শুধু জ্ঞানের কথা বলে। আমাকে সামনে দেখলে ওর মরালের বইটা খুলে বসে পড়ে, চারটি ভ্যালুজের কথা, চারটি বাণী আমাকে শুনিয়ে দেয়। সেটাই করলো। 2 পয়সার মুরদ নেই লোকটার, শুধু বড় বড় কথা। বুঝলাম। এনিওয়ে মম, বলছি বিয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আর কিন্তু সময় নেই। আগে ওই শাড়িকে এখান থেকে সরাতে হবে, মানে শহর থেকে, আর তারপর শোলকের পালা। কিন্তু আঁচল, সাবধান। কেন? তার কারণ একজনকেই শুধু ভয়। কাকে? তোমার বাবা আদিত্যরাজ মুখার্জি। I'm sorry.
এক্সট্রিমলি সরি। যবে থেকে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি আমি তোমাকে সুখ দিতে পারিনি। খুব লজ্জা লাগছে আমার। ভেবেছিলাম যে মা তোমাকে মেনে নেবে, ভেবেছিলাম যে ভুল ভেবেছিলে। তুমি ভুল ভেবেছিলে। তোমার মাকে এখনো তুমি চেনোনি। তোমার মা নিজের সাফল্যের জন্য যে কোনো জিনিসকে বাজি ধরতে পারে, নিজের প্রয়োজনে যে কোনো সম্পর্ককে ছিন্ন করতে পারে। আমি জানি তোমার হয়তো এগুলো শুনতে খারাপ লাগছে, তোমার মায়ের নামে এগুলো বলছি বলে তোমার হয়তো খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। দিস ইজ ফ্যাক্ট। এটাই তো সত্যি। ঈশ্বর চেয়েছিলেন বলে হয়তো তোমাদের দুজনের বিয়ে হলো, তোমরা বিয়ে করলো। তুমি স্বামী হিসেবে ওকে তার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছো, খুব ভালো করেছো। তোমার মা তোমাদের এই বিয়েটা অ্যাকসেপ্ট করলেন, কিন্তু তার পেছনে যে এত বড় একটা অভিসন্ধি ছিল সেটা সত্যি আমি বুঝতে পারি। আমি সত্যি বুঝতে পারিনি। তবে কি জানিস, আমার সব থেকে বেশি কষ্ট হয় আমার মেয়েটার জন্য। এই আঁচলটার জন্য আমার সব থেকে বেশি কষ্ট হয়। এই আঁচল একদিন আমার গর্ব ছিল। হ্যাঁ সার্থক, আমার গর্ব ছিল এই আঁচল। আঁচল পড়াশোনায় কত ভালো, তার শিক্ষার জন্য আমার গর্ব ছিল। আঁচল একজন আধুনিকা, তার আধুনিকতার জন্য আমার গর্ব ছিল। সে গাড়ি চালাতে জানতো, সে ডান্স করতে জানতো, সে টেনিস খেলতে জানতো, আমার গর্ব ছিল। অসাধারণ তার কেরিয়ার, অসাধারণ তার সাকসেস। সে একজন ফ্যাশন ডিজাইনার, আজকে সে সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে তাকে চেয়ে নিল। অথচ বাবা তুই দেখ, এই আঁচল তার বাবাকে ঘৃণা করে সার্থক। এই আঁচল তার বাবাকে ঘৃণা করে। আমার এতটা খারাপ লাগে। কি চেয়েছিলাম তুই বল, কি চেয়েছিলাম? আমরা সবাই একসঙ্গে এক বাড়িতে থাকবো, এইটুকুই তো চেয়েছিলাম। সবাই এক ছাদের তলায় থাকবো, যেখানে উষ্ণতা থাকবে, ভালোবাসা থাকবে। আমি পারলাম না।